আঙ্কেল। আদি, কোনো খবর পেলে? না। আচ্ছা আঙ্কেল, কাল রাতে আমি চলে যাওয়ার পরে রুহিকে কিছু বলেছিলেন? হ্যাঁ, মানে ওই তোমাদের বিয়ের কথাটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাতে ও একটু রিয়াক্ট করলো বটে, কিন্তু ছোটবেলা থেকে তো সামান্য ব্যাপারে রিয়াক্ট করে, অতটা গুরুত্ব তো দিইনি। রুহি, এসব কি? এই ছেলেটিকে? বাবা, ও আমার হাজবেন্ড রাহুল। ছি ছি রুহি, তুই এত নিচে নেমে গেছিস। আদি, ওদের বলে দাও এ বিয়ে আমরা মানি না। ছি ছি রুহি, ছি। আমার মেয়ে হয়ে শেষ পর্যন্ত। বাবা, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আদি, ওদের এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যেতে বলো। আমি ওদের মুখ দর্শন করতে চাই না। বাবা, আদি এই বাড়ির কেউ নয় যে ও আমাদেরকে বেরিয়ে যেতে বলবে। রুহি! ঠিকই তো বলেছে আঙ্কেল, আমি তো এই বাড়ি কেউ নই। তাছাড়া ও তো বলছে ও ভালোবেসে বিয়ে করেছে, ভুল তো কিছু করেনি। আদি, এটা তুমি বলছো? হ্যাঁ আন্টি, যান বরণ করে ঘরে তুলে নিন। তুমি কি মানুষ? এত কষ্ট কোথায় রাখো বাবা? তুমি মানুষ না, তুমি দেবতা। যাতা রাবিশ। এই চাকরিটা তুই ছেড়ে দে ভাই। আমি বলি কি, তুই এবার পড়াশোনা স্টার্ট কর। তুই ভুলে যাস না তোর জন্য একটা ব্রাইট ফিউচার অপেক্ষা করে আছে। সান্ত্বনা দিচ্ছিস? না ভাই, সান্ত্বনা দিচ্ছি না, তোকে বাস্তবটা বোঝাচ্ছি। তুই যে ইতিমধ্যে নিজের কতটা ক্ষতি করে ফেলেছিস, তোকে নিশ্চয়ই সেটা নতুন করে আর বোঝাতে হবে না। কিন্তু ভাই, এবার হাই টাইম, এবার তুই তোর নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলিকে একটু সময় দে, একটু ওদের কথা ভাব ভাই। না না আদি, তোমার এই কথায় আমরা রাজি হতে পারলাম না। আরে ওই একই দিনে তোমার সঙ্গে রুহির বিয়ে হওয়ার কথা ঠিক হয়ে রয়েছে, আত্মীয় স্বজন সবাই তাই জানে। আপনি শুধু শুধু রাগ করছেন আন্টি। আর তাছাড়া ছেলেটাকে আপনারা খারাপ ভাবছেন কেন? ও তো ভালো হতে পারে। ও হয়তো আমার থেকেও রুহিকে আরো ভালো করে রাখবে। প্লিজ নিজেদের মধ্যে দূরত্ব বাড়াবেন না। আদি, দেখো আদি, আমাদের মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। পারবে না ক্ষমা করে দিতে? তুমি যদি বয়সে বড় হতে বাবা, তাহলে তোমাকে প্রণাম করে এই জীবনের যত পাপ সব মুক্ত হতাম। এটা কি বলছেন আন্টি? আমি কি আপনাদের ছেলে নই? পরের জন্মে যেন তোমার মতো ছেলে পাই বাবা। আন্টি, না আদি না, ও একদম ঠিক কথা বলেছে। তাহলে আপনারা কথা দিন ওই দিনটাতেই রুহি রিসেপশন হবে। কি বলছো? আর না করবেন না। তাছাড়া রুহির বন্ধু হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। ওর বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করব। আপনারা শুধু একবার হ্যাঁ বলুন, ব্যাস। দেখো আদি, তোমাকে তো আগেই বলেছি এ ব্যাপারে আমাদের মত নেই, কিন্তু তোমার মুখের উপর তোমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তো আমরা দুজনে অনেকদিন আগেই হারিয়েছি। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, আমাদের কিচ্ছু বলার নেই। ঠিক আছে আঙ্কেল, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আজ উঠি তাহলে, অনেক কাজ আছে।
দেখেছো রাহুল, তুমি কিন্তু বলেছিলে আমি করতে পারবো না, কিন্তু আমি করে দেখিয়ে দিয়েছি। সত্যি সুইটহার্ট, তোমার তুলনা হয় না। তবে এবার যদি তোমার বাড়িতে আমাকে জামাইয়ের সম্মানটা ফিরিয়ে দিতে পারো না, জানবো তুমি সব পারো। রাহুল, তুমি জানো না আমার বাবাকে, আমি যদি কাঁদে কাঁদে বাবার কাছে কিছু আবদার করি, বাবা সেটা না দিয়ে থাকতেই পারবে না। তাই ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তোমার ড্যাডি কবে এই বরফ থেকে জলে পরিণত হয় সেটাই দেখার। তুমি না, আচ্ছা আমি ওপরে আছি, তুমি এসো। শো শো। এই শোন, মাম্পি আসবে বলেছিল, ওসব কথা দেখতে পাচ্ছি না। কেষ্ট, আমি রুহির বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। দেখো বাবা, তোমাকে একটু হেল্প করতে হবে। এভাবে বলছেন কেন? বলুন কি করতে হবে। আদি তো কিছুতেই বুঝতে চাইছে না, নিজেকে কষ্ট দিয়ে ওদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি এবার কিছু একটা করো বাবা। আপনি একদম চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। কি করছো? কি করছো? কি হলো? দেখো, কাল তোমাদের বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আজকে হলো গিয়ে কাল রাত্রি। তা আজকে রাতে তো তোমাদের দুজনের একসঙ্গে থাকা যাবে না। তুমি কে? আরে কি প্রশ্ন করছো আমাকে? আমি হলাম গিয়ে রুহির বন্ধু, এবং যেহেতু এই গোটা বিয়ে রিসেপশনের প্ল্যানটা আমরা প্ল্যান করেছি, তাই তোমাদেরকে আমাদের কথা শুনতেই হবে। আমি কোনো কথা শুনবো না। আমি এই, না, না, ওরে বাবা, ওই ঘরে- আমি এবারে- আপনি বলবেন তো?